শুরুতে একবারে পার্সের নাম উল্লেখ করে দেওয়া আছে। আচ্ছা, এখানে এটা হলো ভিভেড মেশিনের ক্যাম্প সিস্টেম। এখান থেকে শুরু করে পুরোটা মিলে একটা নিট ক্যাম্পের কাজ করতেছে। ঠিক আছে, এটাকে আমরা বলি বাইলেটারাল ক্যাম্প সিস্টেম। অর্থাৎ এদিক দিয়ে যাওয়ার সময় নিট লুপ তৈরি হবে, এদিক দিয়ে যাওয়ার সময় নিট লুপ তৈরি করতে হবে। ডানে যাবে একটা কোর্স হবে, বামে যাবে আরেকটা কোর্স তৈরি হবে। এখানে এই যে দুটা, এটাকে আমরা বলছি রেজিং ক্যাম্প, তাই না? যখন এই পাশ থেকে উঠবে তখন এটা রেজিং ক্যাম্প, এটা গার্ড ক্যাম্প, তারপরে এটাও গার্ড ক্যাম্প, এটা হচ্ছে তোমার স্টিচ ক্যাম্প, এটা লোয়ারিং ক্যাম্প। ঠিক আছে, আর যদি এদিক থেকে আসে তাহলে এটা রেজিং ক্যাম্প, এটা গার্ড ক্যাম্প, এটা কার্ডিগান ক্যাম্প, এটা কার্ডিগান ক্যাম্প, এটা কার্ডিগান ক্যাম্প। আবার যদি নামার সময় এটা হলো স্টিচ ক্যাম্প, এটা লোয়ারিং ক্যাম্প। এই স্টিচ ক্যাম্পটা হলো অ্যাডজাস্টেবল, এটাকে আমরা চাইলে এভাবে রাখতে পারি, এভাবে নামা দিতে পারি। এবার রাখলে কী হবে, লুপের সাইজটা ছোটো হবে, এবার ছেড়ে দিলে লুপের সাইজটা বড় হবে। এটা আরও আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে, এদিকেও তাই আছে। এখানে এই কার্ডিগান ক্যামেরা আবার দুটো পার্ট আছে, ডান বাম। যেটা একটু আগে এখানে ছিল ওটাতে কিন্তু পার্ট ছিল না, ওটাতে পুরোটা একটা কার্ডিগান ক্যাম্প ছিল। মানে ওটাকে চাইলে হাফ ইলেকট্রিক করা সম্ভব না, যেটা একটু আগে ছিল। ওটা দেখতে ওখানে ইয়ে করতেছে। যাই হোক, এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই রেজিং ক্যাম্প। প্রথমত দেখাচ্ছি হচ্ছে কার্ডিগান, এই যে কার্ডিগান ক্যাম্পটা আমরা যদি ইলেকট্রিক করে দিই তাহলে কী হবে, পার্টটা এই দিক দিয়ে চলে যাবে, ক্লিয়ারিং হবে না, নতুন সুতাকে রিসিভ করবে, টাকর তৈরি হবে। ঠিক আছে, এটা হলো কার্ডিগান ক্যাম্প ইনঅ্যাক্টিভ অবস্থায়। এটা হলো দুপাশেই পার্শিয়ালি অ্যাক্টিভ, সেটা হলো ফুললি অ্যাক্টিভ। তো এটা কেন হয়, খাতা দেখি, খাতা। এটা কেন হয়, অনেক সময় আমরা মেশিনে এই ধরনের নিডলও দেখতে পাই যেখানে বাটের হাইট বেশি থাকে, আবার বাটের হাইট কম থাকে। যার হাইট বেশি থাকে আমরা বলি হাই বাট, যেখানে আমরা বলি লো বাট। ঠিক আছে, হাই বাট লো বাট এই অপশনের কাজে লাগানোর জন্য আমরা এই পার্শিয়ালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের যে কাজটা এটা করতে পারি। দেখেন, দেখো এখানে কিন্তু কার্ডিগান ক্যাম্পটা কিন্তু ভাগ করা নেই। ঠিক আছে, এখানে যেমন ভাগ করা আছে এখানে ভাগ করা নেই। এটাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করার জন্য এই যে এটার সাহায্যে আমরা করতে পারি। যেমন দেখো এই পাশে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এখন কী হলো, অ্যাক্টিভ হলো। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এটাতে আসি, হাফ কার্ডিগান যদি করতে চাই তাহলে কোর্স 1 এর ক্ষেত্রে কি 100% নিট লুপ। তার মানে এদিকে এবং এদিকে সবগুলো কি অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক না? আর যখন আমরা দ্বিতীয় কোর্স করবো তখন কি ফ্রন্টে টাক, ব্যাকে নিট। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ম্যানুয়ালি আমরা এটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। দ্বিতীয় কোর্সের বেলায় ইনঅ্যাক্টিভ করে দিলাম কার্ডিগান ক্যাম্পটা, তাহলে কি এক পাশে আমাদের টাক হবে আর এক পাশে কী হবে, নিট হবে। এখন আমরা যদি চাই যে প্রত্যেকবার আমরা হাত দিব না, তাও করা সম্ভব। তাও সেটিংটা কীভাবে করা সম্ভব, সাপোজ এটাকে যদি আমরা ডান দিকে নেই, কষ্ট তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে, তখন ডান দিকে যদি নেই তার মানে এদিক দিয়ে বাটগুলো উপরে উঠবে, ডান দিকের রেজিং ক্যাম্পগুলো কাজ করবে। ওঠার সময় 100% নিট লুপ দরকার, তার মানে কার্ডিগান ক্যাম্প এটা অ্যাক্টিভ থাকবে। আর এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেবো, তাহলে কি ঘটনা ঘটবে, কি ডান দিকে যখন যাবে তখন রেজিং ক্যাম্প দিয়ে উঠবে, এটা কার্ডিগান ক্যাম্প অ্যাক্টিভ, এটাও কার্ডিগান ক্যাম্প অ্যাক্টিভ, 100% নিট লুপ। যখন বাম দিকে আসবে তখন এদিক দিয়ে বাটগুলো উঠবে, তাই না? ওঠার পর এখানে কি কার্ডিগান ক্যাম্প আছে, নাই, তখন সে কী তৈরি করবে, টাক। এরা কী তৈরি করবে, নিট। টাক নিট তৈরি হবে। তো প্রত্যেকটা হাত দেওয়ার দরকার নেই। আচ্ছা, যদি আমরা এটার ক্ষেত্রে বলি,
যেটা নিট টাক নিট টাক নিট টাক, ফ্রন্টে নিট ব্যাকে টাক, দ্বিতীয়বার আবার উল্টাটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো? এখানে আসেন, এখানে 50% নিট 50% টাক প্রতি করছে। তার মানে প্রত্যেকটা ক্যামের মধ্যে ওই কার্ডিগান ক্যামকে ইনএক্টিভ করা থাকতে হবে, নাহলে তো টাক লুপ হবে না। তাহলে কী করবো? আড়াআড়ি আমরা কার্ডিগান ক্যামটাকে ইনএক্টিভ করে দেবো, আড়াআড়ি। তাহলে ঘটনা কী ঘটবে আমি বলি। যখন এটা ডান দিকে যাবে, এদিক দিয়ে যারা উঠতেছে তারা নিট তৈরি করবে, এদিক দিয়ে যারা উঠতেছে তারা কী তৈরি করবে? টাক। তাই নিট টাক হলো না। আবার যখন এদিক থেকে এদিকে আসবে, ডান দিক থেকে বাম দিকে আসবে, তখন এদিক থেকে যারা উঠবে তারা কী তৈরি করবে? টাক। এখান থেকে যারা উঠবে তারা কী তৈরি করবে? নিট। বুঝা গেছে? তাহলে হাত দেওয়া লাগতেছে না, এখানে ক্যাম্প সেট আপ করা আছে, তুমি শুধু ডানে বামে করলেই এই ফুল কার্ডিগান তৈরি হয়ে যাবে। বাটের উঁচু নিচু হওয়ার বেনিফিটটা কি স্যার? পার্টের উঁচু নিচু হওয়ার বেনিফিটটা অনেক আছে। এখন কথা হলো যে আমরা ডিজাইন অনুযায়ী কখন কোন বাটকে কাজে লাগাইতে পারবো। মনে করো যেটা হাই বাট, সে কিন্তু এই যে পার্শিয়ালি ইনএক্টিভ যখন করি আমরা, এই যে পার্শিয়ালি ইনএক্টিভ, হাই বাট কিন্তু ঠিকই নিট লুপ তৈরি করবে, লো বাট কিন্তু নিট লুপ তৈরি করতে পারবে না। লো বাট কী করবে? টাক লুপ, কারণ লো বাটের তো এটা নাগাল পাবে না। তার মানে হাইবার যখন থাকবে তখন এটা এই অবস্থাতেও নিট লুপ তৈরি করতে পারে, কারণ তার বাটের হাইট এত বেশি, সে এই রাস্তাটাকে ফলো করতে পারতেছে। হ্যাঁ, আর লো বাটের জন্য সে তার বাটের হাইট এত বেশি না যে সে এটাকে ক্রস করতে পারতেছে, সেক্ষেত্রে সে টাক লুপ তৈরি করতেছে। আর রেজিং ক্যাম যদি একবারে ইনএক্টিভ থাকে, রেজিং ক্যাম যদি ইনএক্টিভই থাকে, তাহলে তো কোনো নিডিলেও উঠতে পারবে না, মিস। বুঝতে পারছো কিনা? থ্যাংক ইউ। তোমরা এখন মেশিনে গিয়ে কত মিলিমিটার অ্যাডজাস্টেবল? কত মিলিমিটার অ্যাডজাস্টেবল এটা আসলে তোমার প্র্যাকটিক্যালি করে দেখতে হবে যে কতটুকু আমি প্রেস করলে কতটুকু স্টিচ লেন্থ আসে, ঠিক আছে? সেভাবে দেখে অ্যাডজাস্ট করতে হবে। এটা কি প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা আলাদা? এটা মানে হ্যাঁ, স্টিচ লেন্থের। হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার ক্যামেরার যে সাইজ সেটার উপরে। যেমন এখানে ক্যামেরার সাইজ, এটা ক্যামেরার সাইজ এক না। হ্যাঁ, এই যে ডেপথটা কতটুকু, এই ডেপথটা কতটুকু, এর উপর ডিপেন্ড করতেছে স্টিচ লেন্থ কতটুকু হবে, ঠিক আছে? তবে ভিভেটের ক্ষেত্রে কিন্তু আমরা জিএসএম কখনো মেজার করি না, এখানে আমরা পিস লেন্থ এটা মেজার করি। কেটে জিএসএম বের করা এটা না, বরং যে কোনো একটা পার্টস, বডি পার্টস তুমি তৈরি করলাম, বডি পার্টসের পুরোটা ওজন কত সেটা তুমি আউন্সে বের করো, কেটে আমরা কিন্তু জিএসএম বের করে দিই, ঠিক আছে? তারপরে স্টুডেন্টটা জিএসএমের উপর ডিপেন্ড, জিএসএম স্টুডেন্টের উপর ডিপেন্ড করে, সেটা তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপরে কতটুকু আমি নামাবো, কতটুকু আমি, ঠিক আছে? থ্যাংক ইউ।